আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহেরা নৌসর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই তো আজকে আমি বানিয়ে দেখাবো কিভাবে খুব সহজে ড্রাগন ফলের স্মুদি বানানো যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি। এটা খুব স্বাস্থ্যসম্মত একটা ফল, তো অবশ্যই আমরা খাওয়ার চেষ্টা করব। যেহেতু এত গরমের মধ্যে আসলে যদি জুস না খাওয়া যায় কেমন, এই তো অবশ্যই এটা খাওয়া উচিত সবার। আর আমি আজকে ড্রাগন ফলের স্মুদি বানাবো। এর জন্য আমার লাগবে ড্রাগন ফল, কলা, আর লাগবে দুধ, সাথে আছে টক দই আর মধু। খুব সিম্পল ভাবে বানিয়ে দেখাবো আপনাদেরকে ড্রাগন ফলের স্মুদি। তো সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে এটা বানালাম। অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি কলাটা কেটে নিব, তারপরে খোসাটা ছাড়িয়ে নিব। খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখন। তারপরে ড্রাগন ফলটা কেটে নিব। আর আজকাল কিন্তু অনেক ধরনের ফল আসলে আমরা বাহিরে কিনে খাই। আসলে এই গরমের মধ্যে যদি আমরা এই ধরনের স্বাস্থ্যসম্মত আহ জুস ঘরেই বানিয়ে খেতে পারি, আসলে শরীরের জন্য অনেক উপকারী। তো আসলে আমরা সবাই চেষ্টা করি ঘরে কিছু বানিয়ে খাওয়ার, তাহলে আসলে অনেক ভালো হয়। এই তো এক এক করে বানিয়ে নিয়েছি। প্রথমে আমি দুধটা ঢেলে দিলাম। দুধটা একটু বরফ ছিল, যেহেতু অনেক গরম তাই ড্রাগন ফলটা আর কলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আনারও দিতে পারেন। তো আমার কাছে আনার ছিল না, তাই টক দই দিলাম আর মধুটা দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতন। যেহেতু অনেক মিষ্টি তাই মধুটা একটু কমই দিলাম। এখন ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ড হয়ে গেছে, প্রায় 2 মিনিট লেগেছে আমার ব্লেন্ড হতে। তারপরে সুন্দর করে একটা পাত্রের মধ্যে পরিবেশন করব। আসলে যে কোনো জিনিস যদি আপনি সুন্দরভাবে পরিবেশন করেন, দেখতে অনেক ভালো লাগে। যেটা দেখতে ভালো লাগে এটা খেতেও অনেক মজা হয়, সেটা তো আমরা সবাই জানি কম বেশি। এই তো ঢেলে নিলাম। আর এখন টুকরো টুকরো করে ড্রাগন ফলটা দিয়ে দিব। আপনারা চাইলে আনারও দিতে পারেন, যেহেতু আমার কাছে আনার ছিল না তাই আনারটা দেইনি। এই স্মুদিটা এত মজা হয় কি বলবো গরমের মধ্যে। যেহেতু আমি কোনো ধরনের পানি ইউজ করি নাই, শুধুমাত্র যেহেতু ঠান্ডা দুধটা দিয়েছি, টক দইয়েরও ঠান্ডা দিয়েছি, তাই আর বরফের কুচি দেই নাই। আপনারা চাইলে কিন্তু বরফের কুচিও দিতে পারেন। এই তো বেশ রেডি হয়ে গেল আমার ড্রাগন ফলের স্মুদি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।